এতে এত বয়স করার কি আছে? আমরা হলাম সাধারণ মানুষ, আমাকে মনে অত জোর নাই। ওকে নাই একটু সঙ্গ ধর, তাহলে দেখলে তো আমাকে মনে একটু জোর আসে। কি আছে তোদের? কি কথা বনমালী? না বলি মহামান্ডলিক তো এসে গেছে, শুনে তো তো কি ডর লাগে নাকি বুকের মধ্যে ঝুঁকু বুকু করে? আরে বাহ, একটা সংবাদ কই তারই মধ্যে আতঙ্কিত তোরা সেটা ঘটে কিসে? হ্যাঁ বনমালী, থামো না। শিবদাস হইল না ডুবাগায়, ওর কথা বাদ দিয়ে তুমি বলো তোমার কি সমাচার? আর না না সমাচার কিছু না, ওই ছোটবেলা একটা কথা ছিল, সে কথাটা গোপনে কল হবে, সকলের সাথে বলো। দেখেছো বাচ্চা তুমি, দেখেছো তুমি তুমি যে আমার নাটক আয়োগ বলে আর কে মারলে তারই মধ্যে এখন সে তো এখন কাছে সব ক্ষেত্রে সইরে যাচ্ছি এরপরে না কইয়া বসে বাণিজ্য যাত্রাই হইব না। সমস্যা তো যাও, তোমরা একটু অন্ধকারে গিয়ে দাঁড়াও। চলো যাও। ও বনমালী, তোমার কি কইবার আছে? না মানে কইতেছিলাম কি যে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? না মানে কইতেছিলাম কি যে সমুদ্র যাত্রায় তো বেশি জিনিসপত্রের সাথে নেওয়াই ভালো, তাই না? ওই ঘোষকদের সাথে ঘোষণাই করে দিন। হ্যাঁ হ্যাঁ বলো, ঘোষক তো তাই ঘোষণা করবে। কেন বনমালী, তোমার কি মনে মনে বাড়তি কোনো প্রতিবাদটা দেওয়ার ইচ্ছা আছে না? আরে না বাদ দিনা কি যে সব কও দরকারি মানে কথা খুবই একটা দরকারি মানে আরে জীবন একটু খোলাসা করে দাও। না মানে কইতেছিলাম কি যে অনেক দিন একটা মানে পুরনো অভ্যাস মানে রোজ দিন ঘরে বয়সম্মতি নিদ্রা যায় থাকে কিনা সেইটাই খুব অভ্যাসে অন্য থাকে মানে নিদ্রাই আসে না। হায় মহেশ্বর, তাই বলে তুমি সমুদ্র যাত্রা কালে বউ নিয়ে যেতে চাও? এত বড় পুটলা? না না, একবার সম্ভব না। আরে না না সেই কথা নয়, বউ তো একটু দিলে ভারী বটে কিন্তু এ কথা তার কথা নয়। কইতেছিলাম কি যে ধরো তুই তারই পরিবর্তে একটা কোন মানুষের সাথে নিয়ে যায় তাহলে নিশ্চয়ই কোনো ব্যাঘাতি হয়। সমুদ্র যাত্রা কালে কিনা কোন বালিশ? বনমালী, তুমি আসলেই একটা অলস পুরুষ। স্থির হও